সাধারণকালের চতুর্দশ সপ্তাহ রবিবার। উদ্বোধন প্রার্থনা। হে পরম পিতা, তুমি তোমার পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছিলে। তিনি এসে তোমার অনন্য প্রবক্তা হয়ে তোমার মঙ্গল বাণী শুনিয়েছেন। অনুনয় করি তোমায়, আজও যে বাণী তিনি শুনিয়ে থাকেন, আমরা যেন মনে প্রাণে তা বিশ্বাস করি, কখনো যেন তা উপেক্ষা না করি। আজ আমাদের মধ্য দিয়ে তিনি যে মহাকর্ম সম্পন্ন করে চলেছেন, আমরা যেন তা উপলব্ধি করতে পারি এবং সেই উপলব্ধি সবার কাছে নির্ভয়ে ব্যক্ত করতে পারি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ 2 অধ্যায় পদ সংখ্যা 2 থেকে 5। এজেকিয়েল ঈশ্বর বিদ্রোহী ইসরায়েলের কাছে প্রেরিত হলেন। একদিন একটি আত্মিক শক্তি আমার অন্তরে নেমে এসে আমাকে দাঁড় করিয়ে দিল। তারপর আমি শুনতে পেলাম, যিনি আমাকে লক্ষ্য করে কথা বলছিলেন তিনি এবার আমাকে বলছেন, মানবপুত্র, আমি এখন তোমাকে পাঠাচ্ছি ইসরায়েলীয়দের কাছে। আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে যে জাতি, সেই বিদ্রোহী জাতিরই কাছে। তারা ও তাদের পিতৃপুরুষেরা আজও পর্যন্ত আমার বিরোধিতা করে চলেছে। কত কঠিন ওই ইসরায়েল সন্তানদের মুখ, কত জেদি ওদের হৃদয়। ওদেরই কাছে তোমাকে আমি পাঠাচ্ছি। তুমি ওদের গিয়ে বলবে, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। তখন ওরা শুনুক আর নাই শুনুক, ওরা তো বিদ্রোহীরই ঝাড়। তবু ওরা অন্তত এই কথা জানতে পারবে যে ওদের মধ্যে একজন প্রবক্তা রয়েছে। প্রভুর বাণী। প্রভু বলে তোমায় চিনেছি, প্রভু বলে তোমায় চিনেছি। মধু ভরা নাম চিরমহিয়ান, মধু ভরা নাম চিরমহিয়ান। তোমার মহিমা আমি গেছি, প্রভু বলে তোমায় চিনেছি, প্রভু বলে তোমায় চিনেছি। আধার আলো প্রভু তুমি, আকাশ রয়েছে পদচুমি। আধার আলো প্রভু তুমি, আকাশ রয়েছে পদচুমি। জগতের নাথ রাখো মোরে সাথ, জগতের নাথ রাখো মোরে সাথ। তুমি যে সবার পিতা জেনেছি, প্রভু বলে তোমায় চিনেছি, প্রভু বলে তোমায় চিনেছি। হৃদয় রয়েছ তুমি সবাকার, আশায় ভরেছে মরু সংসার। ফুলে ফলে তরুলতিকায়, মধুর নামের গান পাখি গায়। তুমি প্রেমাধার প্রিয় গো আমার, তুমি প্রেমাধার প্রিয় গো আমার। তোমার প্রেমেতে আমি মিশেছি, প্রভু বলে তোমায় চিনেছি, প্রভু বলে তোমায় চিনেছি। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র 12 অধ্যায় পদ সংখ্যা 7 থেকে 10। আমি আমার সমস্ত দুর্বলতার জন্যেই গর্ব করব, যাতে খ্রিস্টের শক্তি আমার ওপর অধিষ্ঠান করে। প্রিয়জনেরা,
আমি ওই যেসব অলোক সামান্য প্রত্যাদেশ পেয়েছি তার ফলে যাতে উদ্ধত না হই, সেই জন্যে আমার দেহের মধ্যে রাখা হয়েছে একটা কাঁটা, শয়তানের এক দূত, যে আমাকে বারবার জ্বালা যন্ত্রণা দেবে। আমি যাতে উদ্ধত না হই এ বিষয়ে তিনবার প্রভুকে মিনতি জানিয়েছি। তিনি যেন আমার মধ্য থেকে ওই কাঁটাটা তুলে নেন। কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। মানুষের দুর্বলতার মধ্যেই তো আমার শক্তির পরিপূর্ণ প্রকাশ। তাই আমি বরং আমার সমস্ত দুর্বলতার জন্যেই আনন্দ ও গর্ব করব, যাতে খ্রিস্টের শক্তি আমার উপর অধিষ্ঠান করে। কাজেই খ্রিস্টের জন্যে আমি যে কোনো দুর্বলতা, অপমান, দুর্গতি, নির্যাতন ও সংকটের মধ্যে বরং তৃপ্তি পেয়ে থাকি। কেননা যখন আমি দুর্বল তখনই আমি তো শক্তিমান। প্রভুর বাণী। বাণী বন্দনা। গাওয়ালেলুয়া ঈশ্বরের, গাওয়ালেলুয়া ঈশ্বরের, গাওয়ালেলুয়া, গাওয়ালেলুয়া, গাওয়ালেলুয়া ঈশ্বরের। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। গাওয়ালেলুয়া ঈশ্বরের, গাওয়ালেলুয়া ঈশ্বরের, গাওয়ালেলুয়া, গাওয়ালেলুয়া, গাওয়ালেলুয়া ঈশ্বরের। মার্ক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 6। নাজারেথের মহাপ্রবক্তা যিশুকে নাজারেথের মানুষেরাই স্বীকৃতি দিল। একদিন যিশু নিজের শহরে এলেন। তার সঙ্গে এলেন সেই 12 জন শিষ্য। বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। তার কথা শুনে অনেকে অবাক হয়ে গেল। তারা বলে উঠল, এসব ও শিখল কোত্থেকে? এই যে জ্ঞান ওকে দেওয়া হয়েছে, এ আবার কোন জ্ঞান? আর ওই যে সমস্ত অলৌকিক কাজ ওর হাত দিয়ে ঘটে থাকে, ওসবের মানেই বা কি? ও কি সেই ছুতোর নয়? মারিয়ার সেই ছেলে, যাকব, যোসেফ, জুদা আর শিমনের সেই ভাই নয়? ওর বোনেরাও কি এখানে আমাদের মধ্যেই নেই? তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে, নিজের আত্মীয় স্বজন ও পরিজনদের কাছেই অসম্মানিত হন। সেখানে তিনি কোনো অলৌকিক কাজ করতে পারলেন না। শুধু কয়েকজন রোগীর ওপর হাত রেখে তিনি তাদের সুস্থ করে তুললেন। তার প্রতি লোকদের অবিশ্বাস দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।